আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেলে স্বাগতম। আজকে এইচটিএমএল সিরিজের পার্ট 20 তে আমরা দেখতে চলেছি এইচটিএমএল এ ব্লক এলিমেন্ট কি হয় এবং ইনলাইন এলিমেন্ট কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কোড এডিটর হিসেবে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি এবং বাম সাইডে আমাদের আগের যতগুলো ক্লাস আছে সেই সকল ক্লাসের ফাইল এবং ফোল্ডারগুলো রাখা আছে। তো আজকে যেহেতু পার্ট 20 জন্য আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটা ক্রিয়েট করার পর এবার এর মধ্যে আমি index.html বলে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। index.html ফাইলটি ক্রিয়েট করার পর এবার এর মধ্যে আমি আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে একটু নিয়ে আসি। বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসার পর এবার এই যে টাইটেলের মধ্যে আমি পার্ট 20 দিয়ে দিলাম। এবার আমি রাইট ক্লিক দিয়ে একটু ওপেন উইথ লাইভ সার্ভার এটাকে ওপেন করে নিই। ওপেন করার পর এখানে আমরা আপাতত কিছু দেখতে পাচ্ছি না। তো ফার্স্টে আমরা ইনলাইন এলিমেন্টটা কি হয় এবং ব্লক এলিমেন্টটা কি হয় এই দুইটা দেখার জন্য একটা কাজ করি। আমরা এখানে H1 তিনটা নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে দিব। মনে করেন আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড 1, এরপর আমি হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 3, তিনটা H1 নিয়ে নিব। তিনটা H1 নেওয়ার পর এবার একটু আউটপুটে যাই। দেখেন আউটপুটে আসলে আমাদের তিনটা কি চলে আসছে, তিনটা H1 চলে আসছে এবং এখানে নরমালি লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 3। তো এখন আমরা এখানে দেখবো যে HTML এ ব্লক এলিমেন্টটা আসলে কি। ব্লক এলিমেন্টটা হচ্ছে, দেখেন আমাদের এইখানে এই যে H1টা, আমার কার্সরটা ভালো করে ফলো করেন, এই যে H1 লেখাটা যে এখানে শুরু হয়েছে, এই যে এখান থেকে হ্যালো লেখা শুরু হইলে হ্যালো ওয়ার্ল্ড 1, এইখানে এসে যে 1টা শেষ হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে আবার হ্যালো ওয়ার্ল্ড 2 লেখাটা শুরু হয়েছে, তাই না? তাহলে এইখানে এই যে ডান সাইডে যে যত ফাঁকা জায়গাটুকু আছে 1 এর পরে, এই যে 1 আছে, এই 1 এর পরে যতটুকু ফাঁকা জায়গা আছে এই এতটুকু জায়গা ফাঁকা আছে পুরাটা। তারপরে কি হইলো, নতুন যখন H1 আর একটা শুরু হইলো তখন কিন্তু সেকেন্ড লাইনে চলে আসছে। তাইলে এই যে ফাঁকা জায়গাটুকু আছে মানে নিচে নিচে আসতেছে, তারা পাশাপাশি থাকতেছে না। তার মানে হচ্ছে এই ট্যাগগুলো, HTML এ যে ট্যাগগুলো আছে H1 ট্যাগগুলো, এগুলো কি তাহলে ব্লক ট্যাগ, ব্লক এলিমেন্ট, যার কারণে তারা নিচে নিচে আসে, তারা পাশে জায়গাটা ব্লক করে রাখে। হ্যাঁ, আমরা এটা আরো ভালো করে দেখতে পারবো। আমরা যদি একটু রাইট ক্লিক দিই, এখানে এই যে ইন্সপেক্ট বলে অপশনটা আছে, ইন্সপেক্টে ক্লিক দিই, দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। এখানে একটু ক্রস করে এই যে এরকম আসলো। আপনাদের ক্ষেত্রে হয়তো এই যে 3 ডট এখানে ক্লিক দিলে এই যে অনেকভাবে এটা আনা যায়। যে এইটা দিলে ইন্সপেক্ট এলিমেন্টে যে বাম সাইডে চলে আসবে, আবার এই যে 3 ডটে ক্লিক দিলে এই যে নিচে দিলে এটা আমার মতো নিচে চলে আসবে, আবার 3 ডটে ক্লিক দিয়ে রাইট সাইডে দিলে যে এটা রাইট সাইডে চলে আসবে। হ্যাঁ, তো সবসময় নিচে রাখাটাই ভালো, তাইলে এই যে ফুল স্ক্রিনটা দেখা যায়। তো এইখানে আমরা এখন কিভাবে বুঝতে পারবো যে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কিভাবে, মানে কোনটা কিভাবে বুঝবো? তো বোঝার জন্য এই যে দেখেন এইখানে এই যে আমার কার্সরে দেখেন এইখানে একটা অপশন আছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক দিবেন, এই যে সিলেক্ট এলিমেন্ট অপশন, এর উপরে ক্লিক দিয়ে এইখানে এবার যাওয়ার পরে আপনি যার উপরে এটাকে হোভার করবেন, যার উপরে হোভার করবেন সেইটা দিয়ে আপনি দেখতে পাবেন। দেখেন আমি ফার্স্টে যদি এই যে হ্যালো ওয়ার্ল্ড 1কে এখানে হোভার করি, তাইলে দেখেন এই যে এইখানে নীল যে রংটা দেখতেছেন, এই নীল রংটাই আপনার হচ্ছে মানে বোঝাচ্ছে যে এটা ব্লক এলিমেন্ট। মানে এই যে ব্লক এলিমেন্ট মানে এই নীল যে দাগটা আছে এই পুরা জায়গাটা H1 ট্যাগটা নিয়ে রাখছে। H1 ট্যাগটা পুরা এই নীল জায়গাটা নিয়ে রাখছে, মানে এইখানে আর অন্য কেউ পাশাপাশি বসতে পারবে না। নীল জায়গাটা যদি এই জায়গাতে শেষ হয়ে যাইতো তাইলে কিন্তু পাশে আর একটা ট্যাগ বসতে পারতো, বাট এইখানে নীল নীল অংশটুকু যেহেতু পুরাটা জায়গা জুড়ে আছে, তার কারণে এইখানে পাশে আর অন্য কোনো কেউ বসতে পারতেছে না। তার জন্য কি হয়, পরের লাইনে যে চলে আসে। দেখেন সেমভাবে হ্যালো ওয়ার্ল্ড 2 এইটাও পাশে নিচের লাইনে চলে আসছে এবং ডান সাইডে পুরো ফাঁকা জায়গা চলে আসছে। আবার সেমভাবে হ্যালো ওয়ার্ল্ড 3কে দেখেন পাশে নীল জায়গা চলে আসছে, যার মানে এখানে ব্লক হয়ে আছে এই জায়গাগুলো। এই জায়গাগুলো পুরোপুরি ব্লক হয়ে আছে দেখে পাশে এখানে কেউ বসতে পারছে না, পাশে আমাদের ফাঁকা থাকতেছে। তো এইটা হচ্ছে আপনার HTML এর ব্লক এলিমেন্ট গেল। আর আমরা যদি এবার দেখি HTML এর ইনলাইন এলিমেন্ট দেখার জন্য আমি এখানে এসে জাস্ট এটা একটা নিলাম, একটা এখানে হ্যাশ দিয়ে দিলাম, এইখানে মনে করেন আমি দিয়ে দিলাম জাস্ট হোম, ঠিক আছে, এখানে দিলাম। এবার এইখানে আসার পরে দেখেন এবার আবার আমি এই যে সিলেক্ট এলিমেন্টটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এবার হোমের পরে একটু হোভার করেন। দেখেন হোমের পরে ক্লিক দিলে এই যে একটু জুম করি আপনাদেরকে দেখানোর জন্য আমি, দেখেন এই যে হোম লেখাটার পরে যখন আমি হোভার করলাম, মানে হোভার করলাম আমি কার্সরটাকে, তখন দেখেন এই যে নীল লেখাটুকু কি হইলো, খালি এই হোমের জায়গাটুকু জুড়েই আসছে। এই হোম যেইটুকু জায়গা নিয়ে আসে এই লেখাটা, সেই জায়গাটুকু জুড়েই এই নীল লেখাটা আছে, এর বাইরে কিন্তু আর কোনো জায়গা নেই। তার মানে এগুলো হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট মানে সে তার নিজের যতটুকু জায়গা দরকার সেই ততটুকু জায়গায় সে নিয়ে রাখতেছে। হোম লেখাটুকু যতটুকু জায়গা জুড়ে আছে সেই ওই ততটুকু জায়গা নিয়েই থাকবে এখানে। বাট H1 হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, যার কারণে সে তার লেখা যতটুকু আছে সেই লেখা যতটুকু আছে সেই জায়গাটুকু তো সে নিতেছেই, প্লাস তার সাইডের যতটুকু জায়গা আছে সবগুলো জায়গা সে ব্লক করে নিজের দখলে রেখে দিচ্ছে। হ্যাঁ, আমি যদি এইখানে দেখেন আবার একটা কাজ করি, এইখানে এসে আমি যদি আবার একটা এ ট্যাগ নিই, এবার এ ট্যাগটা কিন্তু পাশে চলে আসবে। হ্যাঁ, আমি মনে করেন এখানে দিলাম যে অ্যাবাউট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আসি, দেখেন এই যে এ ট্যাগটা কিন্তু এই যে পাশে চলে আসছে। কারণ কি, কারণ এই যে নীল জায়গাটুকু, এই যে হোমের এই যে নীল জায়গাটুকু এখানেই শেষ, সো তার তো ডান পাশে জায়গা ফাঁকা আছে, তার কারণে সে এইখানে এই যে ডান দিকে অ্যাবাউট লেখাটাও চলে আসছে। আপনি এখানে এ ট্যাগ আরেকটা নেন, আবার সে পাশে আসবে। হ্যাঁ,
তো পাশে আস্তে 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 যখন এখানে জায়গা শেষ হয়ে যাবে তখন সে আবার একা একাই নিচের লাইনে চলে আসবে। সেমভাবে এখানে আপনারা যদি পি ট্যাগ নেন, পি ট্যাগও কিন্তু একটি ব্লক ট্যাগ। দেখেন আমি যদি এইখানে একটা পি ট্যাগ নিই, এইখানে লরেমের 50টা ওয়ার্ড নিই, সেভ দিয়ে এখানে আসেন, দেখেন এইখানে কিভাবে বুঝবেন যে এটা ব্লক ট্যাগ না ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট বোঝার জন্য যে ইন্সপেক্ট এলিমেন্ট করে সহজ আপনি হোভার করলে বুঝতে পারবেন এটা ব্লক। এটা ব্লক কেন, এটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন এইখানে এই জায়গাটা লেখা শেষ হয়েছে না এখানে পি ট্যাগের, তারপরে কিন্তু এই যে এই সাইডে পুরা জায়গা সে নিয়ে আছে, সো পিও কিন্তু একটা ব্লক ট্যাগ হয়ে গেল। হ্যাঁ, এখন আপনারা একটা কাজ করতে পারেন, এখন কোনটা ব্লক ট্যাগ বা কোনটা ইনলাইন ট্যাগ মানে এলিমেন্টস, এটা বোঝার জন্য W3 স্কুলের একটা সুন্দর আছে, আপনারা যদি এখানে লিখেন HTML যে ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট লিখে গুগলে একটু সার্চ দিলে আপনারা এখানে যে HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট বলে একটা পেজ পাবেন W3 স্কুল। এখানে আসলে এই যে বলে দিচ্ছে দেখেন ব্লক লেভেল এলিমেন্টস কী কী আছে, এই যে দ্য পি এলিমেন্ট ইজ ব্লক লেভেল এলিমেন্ট, মানে পি ট্যাগটা হচ্ছে ব্লক ট্যাগ, ঠিক আছে, ব্লক লেভেলের এলিমেন্ট। ডিভ আমরা পরের ক্লাসগুলোতে দেখবো ইনশাল্লাহ। তো ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তো এখানে দেখেন সুন্দরভাবে লিস্ট দেওয়া আছে যে এই যে হেয়ার আর দ্য ব্লক এলিমেন্টস ইন HTML, ঠিক আছে, কী কী, এই যে অ্যাড্রেস দেখানোর জন্য এটা হচ্ছে ইউজ করা হয়, এটা একটা, সো এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তারপরে HR, হ্যাঁ, তারপর টেবিল আমরা সামনে দেখবো, তারপরে সেকশন, ন্যাভ, ইউএল, হ্যাঁ, মেইন, তারপরে আর্টিকেল লেখার জন্য আর্টিকেলটাকে ইউজ করা হয়, ফর্ম আমরা সামনে ইনশাল্লাহ দেখবো। তো এই যে ওএল দিয়ে আমরা অর্ডার লিস্ট ইউজ করছিলাম, এই যে পি ট্যাগ H1 থেকে H6, এগুলো হচ্ছে সব কিন্তু ব্লক এলিমেন্ট, এখানে লিস্ট দেওয়াই আছে। আবার সেমভাবে এখানে এই যে ইনলাইন এলিমেন্টেরও কিন্তু লিস্ট দেওয়া আছে, যে হচ্ছে এই যে বললাম না ইনলাইন এলিমেন্ট, টাইটেল স্মল, ঠিক আছে, আমরা কিন্তু এই যে স্ট্রং ট্যাগটা দেখছি, তারপরে বোল্ড করার জন্য বি ট্যাগ দেখছি, ইটালিকের জন্য আই ট্যাগগুলো দেখছি, ইমেজ ট্যাগ আমরা দেখছি। সো এগুলো হচ্ছে সবগুলো কিন্তু ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, সবগুলো ইনলাইন ট্যাগ মানে সেগুলো পাশাপাশি অটোমেটিক চলে আসবে, আর ব্লকগুলো পাশাপাশি আসে না, সেগুলো নিচে আসে। তার কারণ হচ্ছে ব্লক যখন ট্যাগটা হয় তখন সে পুরা স্ক্রিনের জায়গা জুড়ে সে জায়গা দখল করে থাকে, ডানে বামে পুরা জায়গা দখল করে থাকে, যার কারণে ডানে বামে কোনো এক্সট্রা স্পেস না থাকার কারণে, কোনো এক্সট্রা জায়গা না থাকার কারণে সে নিচে চলে আসে। তো HTML এর ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এটাই হচ্ছে বিষয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আশা করি আপনারা বুঝতে পারছেন যে HTML এ ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কীভাবে কাজ করে বা আমরা এটা কীভাবে বুঝতে পারি। নর্মালি ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আমাদের এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের এই কোর্সের যে আগের এই যে ফোল্ডার ফাইল যত কিছু আছে এই কোডগুলো কিন্তু গিটহাবে রিপোজিটরি আকারে আমরা আপলোড করতেছি। তো সব কিছুর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনার রিপোজিটরিগুলো ডাউনলোড করে সেখানে কোডগুলো আপনারা নিজেরা দেখতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনকে প্রেস করে দিবেন, যেমন নতুন ক্লাস আসার সাথে সাথে আপনারা জানতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ভালো কথা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।